সালামু আলাইকুম। বাংলাদেশ এখন সিন্ডিকেটে চলতেছে। হ্যাঁ, একদিকে হামজা চৌধুরী এসে বাংলাদেশের ফুটবলকে যেমন গৌরবিত করেছে, গৌরবমণ্ডিত করছে, বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু অত্যন্ত উন্নত স্তরে নিয়ে গেছে, বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎকে অনেকটা উজ্জ্বল করার দিকে নিয়ে যাচ্ছে। কারণ তার সাথে বাংলাদেশের ফুটবলাররা যখন বেঞ্চ শেয়ার করবে, তার সাথে যখন টাইম স্পেন্ড করবে 24/7, সো অনেক কিছু শিখবে, তাদের মধ্যেও সেই মোটিভেটটা কাজ করবে। কারণ হামজা চৌধুরীর যে লাইফস্টাইল, ফুটবলের যে প্রিপারেশন, ফুটবলের জন্য যে প্রস্তুতি, তার সব কিছু সে শেয়ার করতে পারবে এবং সব কিছু থেকে বাংলাদেশের ফুটবলাররা শিক্ষা নেবে এবং সেটা পরবর্তীতে অ্যাপ্লাই করে তারও একটা ভালো মানের প্লেয়ার হওয়ার সম্ভাবনা যোগাবে এবং বাংলাদেশের ফুটবলের সে ভবিষ্যৎটা অনেকটা উজ্জ্বল হবে। সেই রকম মুহূর্তে যে বাংলাদেশের ফুটবলের যে সিন্ডিকেট, মানে এটার বড় একটা প্রমাণ দিয়ে দিল, সেটা হচ্ছে ফাহমিদকে বাদ দেওয়া। আপনারা নিজেরাই কিন্তু ফাহমিদকে দলে নিয়ে আসলেন, তারপরে ফাহমিদকে দিয়ে প্রস্তুতি ম্যাচ খেলালেন, সেখানে ফাহমিদ হ্যাটট্রিক করলো এবং বাংলাদেশের কোচ সে নিজেও কিন্তু ফাহমিদের সম্পর্কে অনেক কিছু বললেন, তার সুনাম করলেন এবং তার মধ্যে যে প্রতিভাটা আছে মানে সেটাও বললেন এবং সে যে একজন গতিময় ফুটবলার, একজন স্কিলফুল ফুটবলার, সেটাও কিন্তু বাংলাদেশের কোচ সেটা শেয়ার মানে স্বীকার করছিল এবং সেটা মানে সংবাদ মাধ্যমকেও বলছিল। হঠাৎ কি হলো ভাই যে ফাহমিদকে বাদ দিতে হলো হঠাৎ? মানে আমি নিজেও বুঝতে পারলাম না। কোচ এসে বললো যে তার নাকি বয়স কম, এই জন্য তাকে দলে রাখা হলো না। তাহলে লামিন ইয়ামাল কেন খেলতেছে? পেড্রির মতো দল, জাভির মতো প্লেয়ার, এরাও কিন্তু 16-18 বছর বয়সে কিন্তু দলের হয়ে খেলতেছে। লামিন ইয়ামাল তো লাস্ট ম্যাচে তো বার্সেলোনাকে একটা দারুণ জয় উপহার দিল, তার মতো ফুটবলার। আমি বলতেছি না যে তার মতো স্কিলফুল ফাহমিদ, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে তো সে স্কিলফুল, এটা মানতে হবে। অনেক বোদ্ধারা বলছেন, অনেক ফুটবল বিশেষজ্ঞরা বলতেছেন যে ভাই ফাহমিদের তো আপনারা খেলাই দেখেন নাই, তাকে নিয়ে এত লাফালাফি কেন করছেন? ভাই বর্তমানে এটা আধুনিক যুগ, হ্যাঁ, সবার হাতে ফোন রয়েছে, সবাই চাইলেই তার খেলাগুলো, তার স্কিলগুলো দেখতে পারে। এখন সে ইতালির 4th ডিভিশনে খেলে, এটা মানলাম, বাট ইতালির 4th ডিভিশন বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো কি না সেটা বলেন। বাংলাদেশের তো প্রিমিয়ার লিগ হয় বসুন্ধরা কেন্দ্রিক, কারণ বসুন্ধরা কিংস আর অন্য লাস্ট কয়েক বছরে তারাই তো বলা যায় হচ্ছে ডমিনেট করতেছে বাংলাদেশের প্রিমিয়ার লিগকে। সো সব কিছু বিবেচনা করলে মানে ফাহমিদকে কেন দল থেকে বাদ দেওয়া হলো এটা আমি বুঝতে পারছি না। বাংলাদেশে দেখলাম অনেক কয়েক জায়গায় এটা নিয়ে বিক্ষোভ হচ্ছে, আমি তাদেরকে সাপোর্ট করি, কারণ ফাহমিদকে দলে চাই এবং তার স্কিলটা এবং হামিদ হামজার স্কিলটা যখন একসাথে মার্জ হবে তখন একটা অসাধারণ একটা রেজাল্টের আমরা আশা করতে পারবো। কারণ আমরা জানি যে হামজা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলে, হয়তো তাকে এখন মিডফিল্ডারে খেলানো হবে, বাট আমরা কিন্তু তার কাছ থেকে গোলটা আশা করা এটা হচ্ছে অতিরঞ্জক বিষয় হয়ে যাবে, কারণ সে গোল বানানোর মতো সাপ্লাই দেবে এবং সেটা সাপ্লাইটা গ্যাদার করে সেটা গোল করবে কি এটা দেখার বিষয়। যেটা ফাহমিদ যদি খেলতো, সে যেহেতু লেফট উইঙ্গার অথবা রাইট উইঙ্গার এরকম খেলে, সো সে সেটা গ্যাদার করে সে গোল করার মতো তার অ্যাবিলিটি ছিল, কারণ তার শটে পাওয়ার ছিল, তার স্কিলটা আমি যেটুক ভিডিওতে দেখলাম অসাধারণ স্কিল, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক অনেক জরুরি। বাট তাকে দল থেকে বাদ দেওয়া হয়ে গেছে। এই তো দুটার সময় হচ্ছে মিটিং করার কথা বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা, সে যে মিটিং করবে, মিটিং করে বাফুফের প্রেসিডেন্টের সাথে মেবি বসে সেটা নিয়ে আলোচনা করবে তার বিষয়ে। আমি আশা করি যে সে যেহেতু ইয়াং মাইন্ড, সো তারা হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের পালসটা বুঝবে এবং বাংলাদেশের ফুটবলের ভালোর জন্য হলেও আমার মনে হয় যে সঠিক সিদ্ধান্তটা নেবে। তারপরে দেখার বিষয়, দেখা যাক কী সিদ্ধান্ত নেয়। বাট ফাহমিদ দলে থাকলে বাংলাদেশের দলটা আরও একটু শক্তিশালী হতো। আমি বলতেছি না যে ইন্ডিয়ার সাথে জিতে যেত, বাট ইন্ডিয়ার সাথে লড়াই করার মতো। এখন তো আমরা তো জিতার পজিশনে বেশি আছি, কারণ ইন্ডিয়ার সাথে দল ভালো দল, আমি মানি, সুনীল শেট্টিকে তার ব্যাক করেছে, তারপরে কিন্তু আমির হামজার যুক্ত সংযোগ, তারপরে ইব্রাহিমের পারফরমেন্স, তারপরে আরও তারেক কাজীর ডিফেন্সিভ স্কিল, জামালের অসাধারণ পাসিং স্কিল, লং পাসিং বলি আমরা, সব কিছু মিলাই কিন্তু বাংলাদেশ এখন একটা জয়ের সম্ভাবনা রয়েছে সামনে। আর যদি যদি হামজা চৌধুরী তার স্কিলটা ডেভেলপ করতে পারে, তার যদি সাপ্লাইগুলো বাংলাদেশের যারা হচ্ছে
যারা হচ্ছে সেন্টার ফরওয়ার্ডে খেলবে, যারা হচ্ছে স্ট্রাইকার পজিশনে খেলবে, তারা যদি সেই পাসগুলো সঠিকভাবে নিয়ে সেটা যদি অ্যাপ্লাই করতে পারে, সেটা যদি গোল করতে পারে, তাহলে তো বাংলাদেশের প্রেক্ষাপটে জয়ের সম্ভাবনা সবচাইতে বেশি। কারণ ইন্ডিয়ারাও কিন্তু অনেকটা ভয় রয়েছে তাদের মাঠে খেলা হলেও। সো ফাহমিদকে দল থেকে বাদ দিয়ে আমি কিছু বুঝতে পারলাম না কেন বাদ দিল। আর এটা যদি তারা একটা সম্মিলিত, তারা যে এই সিন্ডিকেটের মতো কাজ করতেছে, সিন্ডিকেটের সেটা বড় প্রমাণ দিয়েছে। কারণ তারা এক এক সময় এক এক রকম কথা বলছে। কেউ বলতেছে যে ইনজুরির কারণে বাদ পড়ছে, কেউ বলতেছে তার বয়স অনেক কম, এই জন্য তার জাতীয় দলে খেলার মতো, কেউ অ্যাবিলিটি এখনও হয় নাই, কেউ বলতেছে যে তা হচ্ছে প্র্যাকটিস সেশনে অনিয়ম করছে। তো সব মিলে মানে খুবই ব্যাড লাক বাংলাদেশের ফুটবলের জন্য। সবাই আন্দোলন করতেছে, আমিও সেই আন্দোলনে সাপোর্ট করি। সো দেখা যাক কী ডিসিশান আসে। হোপ ফর দ্য বেস্ট। বাংলাদেশের ফুটবলের ভালোর জন্য হলে ফাহমিদকে দলে চাই, এবং ফাহমিদের মতো, শুধু ফাহমিদকে না, ফাহমিদের মতো আরও প্রতিভাবান ফুটবলারদের দলে চাই। তাহলে বাংলাদেশের ফুটবলের উন্নতি হবে। ধন্যবাদ সবাইকে।